হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপনাস কর্নার। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো এবং আমরাও উপকার আছি। তো বন্ধুরা, এটা হচ্ছে কি দার্জিলিং গোর্খাল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ভবন, গোর্খা রঙ্গমঞ্চ ভবন। দেখো কি সুন্দর একটা সরস্বতীর মূর্তি আছে। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ভিতরটা খুবই সুন্দর, সাজানো গোছানো, বিশাল বড় এরিয়া নিয়ে। ভিতরে খুব সুন্দর পার্ক, তারপরে ফুলের বাগান এসব আছে। তো বন্ধুরা, এটা আমার দার্জিলিং ভ্রমণের একটা অংশ। ভিডিও অনেকই তোলা হয়েছিল, সব কিছু আস্তে আস্তে আমি ছাড়ছি, কেননা মাঝে মোবাইলটা খারাপ হয়েছিল বলে অনেক ভিডিওই আমার তখন আমি ছাড়তে পারিনি। তো এগুলো যখন তুলেছি তাই আস্তে আস্তে করে তোমাদের সামনে শেয়ার করছি। তো ভিডিওগুলো একটু পুরনো বলে তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও। দেখো ভিডিওটা। তো এখানে ভিতরে একটা মেলা চলছিল, খুবই সুন্দর। মেলার যে দোকানগুলো বসেছিল না, খুবই সুন্দর, সমস্ত হাতের কাজের সমস্ত জিনিস। দেখো এগুলো সব কাঠের জিনিস। এখানে শিল্পীদের সমস্ত জিনিসপত্র, হাতের তৈরি জিনিসপত্র স্টল বসেছিল। এটা হচ্ছে গিয়ে তোমার কাশ্মীরি কাজের সমস্ত জিনিসপত্র, পোশাক আশাক। এটা হচ্ছে লেদারের সমস্ত ব্যাগ, ভ্যারাইটিস টাইপের ব্যাগ, খুবই সুন্দর। এই যেসব কাশ্মীরি শাল এবং কাশ্মীরি সুতোর কাজের জিনিসপত্র, এগুলো গার্মেন্টসের স্টল। অনেক ভিডিওই দার্জিলিংয়ে আমি তুলেছি, কিন্তু সব কিছুই সাথে সাথে আমি শেয়ার করতে পারিনি, আরও বিভিন্ন ভিডিও শেয়ার করে ফেলেছি, তাই এটা রেডি করা ছিল না। তো রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো তোমরা ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ দার্জিলিং ট্রিপের ভিডিওগুলো তোমরা খুবই আমার পছন্দ করেছো, আমি দেখেছি। তো সেই জন্যই এটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম। আচারের দোকান ছিল, এগুলো বাচ্চাদের বিভিন্ন খেলার দোকান, তারপরে ব্যায়ামের জিনিসপত্র স্টল বসেছিল। কিছু কিছু সব তখন বন্ধও ছিল, তার আগের দিন বৃষ্টি হয়েছে বলে একটু ভেজা ভেজা ছিল বাড়িটা, সেই জন্য কতগুলো স্টল খোলেও নি। এগুলো বিভিন্ন দুল এসবের দোকান। আমি এখান থেকে দুটো দুল কিনেছি, চুড়ি কিনেছি, একটা ব্যাগ কিনেছি, সুন্দর জিনিসগুলো। আমার তো চুড়ি দুল এসব দেখলেই কিনতে ইচ্ছা করে। এগুলো সুন্দর, ছোটো ছোটো যে দেওয়ালে যে লাইটগুলো লাগানো হয় না, ছোটো ছোটো, রাত্রেবেলায় লাইটগুলোতে ভালো আলো হয়, খুব সুন্দর এই নাইট ল্যাম্প। এগুলো আমাদের নিউ মার্কেটেও পাওয়া যায়। এগুলো বিভিন্ন টাইপের সেগুন কাঠের সোফা, তারপরে বেড, সব কিছুর স্টল। উত্তরবঙ্গে তো কাঠের জিনিস খুবই ভালো। এই যে দেখো, শাল, তারপরে শাড়ি, চুড়িদারের পিস, সব সুতোর কাজের পিসের দোকান এটা, স্টলটা। একটা থ্রি পিস কেনার ইচ্ছে ছিল, কিন্তু থ্রি পিসটা ঠিক পছন্দসই হলো না বলে কিনলাম না। রাম এন্টারপ্রাইজ, এখানে তোমার ইলেকট্রিকের বিভিন্ন জিনিসপত্র স্টল। তো আমার বন্ধুরা যারা ভিডিও দেখছো অথচ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল সেসব নতুন বন্ধুদের, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনে অলটা প্রেস করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও, যাতে নতুন ভিডিও দিলে ফার্স্টেই নোটিফিকেশান তোমার কাছে চলে যায়। আর ভিডিও তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমার কমেন্টস করে জানাবে। আর যদি খুব ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, অন্যদেরও দেখার সুযোগ করে দিও। আর তোমাদের সকলকে জানাই নিউ ইয়ারের, যদিও নিউ ইয়ার অনেক দিনই হয়েছে, তাও নিউ ইয়ারের হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার জীবনে সুখ সমৃদ্ধি এবং সুস্থতা বহন করে নিয়ে আসুক। আমরা যাতে সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এটাই জিসাস ক্রাইস্টের কাছে করেছি। দেখো এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন গাছের চারা গাছের স্টল।
আর এইসব ড্রাই ফ্রুটস, কত রকমের যে ড্রাই ফ্রুটস, আমি 2 রকমের ড্রাই ফ্রুটস কিনেছি। দেখো এগুলো কত রকমের ড্রাই ফ্রুটস না, আমি সব নামও জানি না এগুলো। আখরোট, তারপরে এটা একটা তেল, ওগুলো রান্নাতে ইউজ হয়। যারা মানে সে বিভিন্ন হোটেল এসব জায়গায় রান্না বান্না হয় না, এখানকার অনেক জিনিসের নাম ওরা বললো যেগুলো ইউজ করা হয়। আমি সব নাম জানি না গো অত কিছু, তবে অনেক নতুন নতুন জিনিস এটা বুঝেছি। কত কিছু যে সেগুলো যখন রান্নার চ্যানেলগুলো দেখি না, তখন এইসব জিনিসের বড় বড় হোটেলে যে রান্নাগুলো দেখি তখন এইসব জিনিস ইউজ করা হয়। সেটা আমি, ওরা যে নামগুলো বলছিল তখন বুঝতে পারলাম। আখরোট, বাদাম, কাঠবাদাম, তারপরে তোমার বিভিন্ন গরম মশলার জিনিস, আরও কত কিছু বলে নাম মনে নেই আমার এখন আর। আর পুরনো বন্ধুরা যেভাবে আমার সাথে এতদিন ছিলে, আশা করি ভবিষ্যতেও আমার থাকবে। তাদের কাছে তো আমার বলার কিছু নেই। সেসব বন্ধুরা সবসময় আমার হাত ধরে রয়েছে এবং আমিও সবসময় তাদের পাশে রয়েছি। এবং তোমাদের সকলের সাহায্য ছাড়া কখনোই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। তোমরা এইভাবেই আমার সাথে থাকো, আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওগুলো ওয়াচ করো, তাদের কাছে একটাই অনুরোধ, আমার পেজটাকে ফলো করে দিও। আর ভিডিওগুলো লাইক করে দিও এবং ফলো করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। ওখান থেকে বেরিয়ে আমরা এখন এসেছি তোমার দার্জিলিং ম্যালের কাছে, ম্যাল মার্কেটে। আর ওই গোর্খাল্যান্ডটাও, গোর্খা যে ভবনটা দেখালাম ওটাও ওই দার্জিলিং ম্যালের কাছেই। ম্যাল থেকে একটু নিচে নেমে গোর্খাল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসটা ছিল। দেখো ম্যাল মার্কেটে কত সুন্দর সুন্দর জিনিস, কত রকমের স্টোল, মাফলার, পঞ্চু, সোয়েটার, অনেক কিছু। এখান থেকে আমি 2টো মাফলার কিনেছিলাম আর চাবি রিং কিনেছিলাম এখান থেকে। আমি একটা ব্যাগ কিনেছি, খুব সুন্দর। এখানে জিনিসপত্রগুলোও ভালো, তো অন্য জায়গার তুলনায় কিছুটা চিপে আছে এই মার্কেটের জিনিসপত্রগুলো, একটু দরদাম করতে হয়। এগুলোই আমাদের নিউ মার্কেটের সব জায়গায় যে স্টলগুলো রাস্তার পাশে বসে, সেরকম টাইপের মার্কেট এটা। খুবই সুন্দর এখানকার জিনিসপত্রগুলো, ভালো লেগেছে, কেনাকাটি করেছি। তো বন্ধুরা, শীত তো খুব পড়ে গেছে। তোমরা শীতে কেমন, কোথায় কোথায় যাচ্ছ, পিকনিক টিকনিক করছো? আমি তো টুকটাক কিছু জায়গায় ঘুরলাম। আমার একটু যাওয়ার ইচ্ছা আছে একটা জায়গায় একটু ঘুরতে, দেখি গেলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে ছাতা, ছাতা খুব সুন্দর সুন্দর ডিজাইনের ছাতা। আমি এখান থেকে একটা কিনেছি, আরও একটা মার্কেট থেকে 2টো ছাতা কিনেছি আমি। এখান থেকে বেরিয়ে আমরা রাত্রে ডিনার করতে গিয়েছিলাম। ওটা আবার দার্জিলিংয়ের ম্যাল থেকে একটুখানি এগিয়ে গিয়ে মার্কেটের কাছে একটা রেস্টুরেন্টে। মানে যে সোয়েটারগুলো দেখো, লং কোট, সোয়েটার, সুন্দর সুন্দর স্টোল, ওরা হাতে তৈরি করছিল, বুনছিল, বুনে বুনেও বিক্রি করছিল। টুপি, অনেক কিছু ছিল, সুন্দর সুন্দর জিনিসগুলো ভালো লাগছিল বেশ। জিনিসগুলো নতুনত্ব আছে। তবে সোয়েটার এখন আর, তখন তো একটু গরম গরম ছিল বলে সোয়েটার অত বেশি কিনিনি, 2-1টা কিনেছি। চাবির রিংগুলো খুব সুন্দর। মেয়ের জন্য একটা পঞ্চু কিনেছি, এখান থেকে না, সেটা একটা বড় দোকান থেকে কিনেছি, মার্কেটের ভিতরে একটা বড় দোকান থেকে। বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওতে লাইক দিচ্ছ না। প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল, তোমাদের একটা লাইক অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে। তোমাদের এই লাইকটা আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করে। সুতরাং প্লিজ তোমরা লাইক দিও ভিডিওতে। খুব সুন্দর সুন্দর হাতের বিভিন্ন ব্যাঙ্গেলস টাইপের ছিল, হাতের চেন পরে যে আজকাল, সেই চেন ছিল, ভালো ভালো জিনিস আছে,
থেকে থেকে কিনতে হয়। আমি টুকটাক কিছু কেনাকাটি করেছি, এখান থেকে একটা ব্যাগ কিনেছি আমি। বাচ্চাদের সোয়েটার এসবও ছিল, বাচ্চা বড় সবারই, জেন্টস লেডিস। অনেক বড় মার্কেটটা, একটা ব্রিজ আছে, ব্রিজের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সাইড দিয়ে মার্কেটটা বসে। ওখান থেকে বেরিয়ে আমরা ক্লক টাওয়ারের ওখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, কি শিবম না কি নাম যেন রেস্টুরেন্টে, এখন ঠিক মনে নেই। ওর একটা শিবের মূর্তি আছে, ওইখানে আমরা রাত্রে ডিনারটা করলাম। ডিনারে আমরা অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি, এক একজন এক এক রকম জিনিস, বিরিয়ানি, তারপরে চিকেন সাথে স্টার্টার হিসাবে এই যে সবুজ রঙের চিকেন চাটনি দিয়ে খাচ্ছিলাম, আর বিরিয়ানি, মিক্সড ফ্রাইড রাইস, আর তোমার আমার হাজব্যান্ড খেয়েছিল গ্রেভি চাউ। তিনজনের তিন রকম জিনিস অর্ডার দেওয়া হয়েছিল। এই দেখো, এই রেস্টুরেন্টে আমরা যে কদিন ছিলাম, আমরা দুপুরের লাঞ্চও আমরা এখান থেকে করেছি, আর সেদিন ডিনারটাও আমরা এখান থেকে করেছিলাম। খুবই সুন্দর, এখানকার প্রচুর ভিড় হয় এই রেস্টুরেন্টটাতে, আর প্রচুর অনেক রকম আইটেমও এখানে পাওয়া যায়, রান্নাবান্নাও খুব ভালো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, সবাই ভালো থেকো।